আর এই মুহূর্তে যে ঘটনার দিকে নজর রাখবো, নরেন্দ্রপুরে সেখানে দুষ্কৃতীদের যে তাণ্ডব চালিয়েছিল স্কুলের ভেতরে, সেই ঘটনাতেই এবার আরো দুজনকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও ইতিমধ্যেই পুলিশকে সময়সীমা বেঁধে দিয়েছে, টাইমলাইন বেঁধে দিয়েছে আদালতের তরফ থেকে। মাধ্যমিক পরীক্ষার আগেই এফআইআর এ যাদের নাম উল্লেখ করা রয়েছে তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। তবে এবার আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে। বনহুগলির নতুনহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মোট 4 জন এখনো পর্যন্ত গ্রেফতার নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডব চালানোর ঘটনায়। তবে ধৃতদের নাম এফআইআর এ নেই। যে 4 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে তাদের নাম যদিও এফআইআর এ নেই, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু যাদের নাম এফআইআর এ রয়েছে তারা এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা যাচ্ছে না তাদেরকে, সেই প্রশ্নই কিন্তু তোলা হয়। আমরা এই নিয়েই কথা বলবো। সুখদেব দে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। সুখদেব, আরো দুজনকে গ্রেফতার করা হলো এই স্কুলের দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর ঘটনায়। এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। কারা এরা? এরা তো এফআইআর এর নামই ছিল না। দেখো অভিক, ঠিক এমনটাই যে এফআইআরে যাদের নাম নেই এই দুজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আগেও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট এই নিয়ে 4 জনকে গ্রেপ্তার করলো নরেন্দ্রপুর থানা পুলিশ। তোমাকে বলে রাখবো অভিক, যে গত শনিবার যে শিক্ষক নিগ্রহের ঘটনায় যে শিক্ষকদের মারধর সহ স্কুলে ভাঙচুর চালানো হয়, এই অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারপরেই নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়, সেখানে গিয়ে শিক্ষকদের সাথে কথা বলে। তাই এফআইআরে তারপরে এফআইআরে নাম থাকা সত্ত্বেও যে মূল অভিযুক্ত প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমদ, যে প্রধান শিক্ষক, তার বিরুদ্ধে যে অভিযোগ, কিন্তু তাকে এখনো পুলিশ খুঁজে পাচ্ছে না। সে এখনো পলাতক রয়েছে। তার খোঁজে পুলিশ তল্লাশি চালিয়েছে। তারপরেও কলকাতা হাইকোর্টের নির্দেশে মোট 4 জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল গতকাল। কিন্তু এখনো পর্যন্ত এফআইআরে যাদের নাম রয়েছে তাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু এফআইআর বাইরে যাদের নাম রয়েছে ইতিমধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে দুজনকে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম হলো আব্দুল সুফিয়ান ও শোভম আলী সর্দার। এদের দুজনকে গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। এদেরকে মূলত নরেন্দ্রপুর থানার নতুনহাট এলাকা থেকে গ্রেপ্তার করে। অভিক, সুখদেব, এই দুজনের কি ভূমিকা ছিল? এই যে নরেন্দ্রপুর স্কুলে তাণ্ডব চালানো হলো, দুষ্কৃতীরা তাণ্ডব চালালো, সেই ঘটনার সঙ্গে এদের কি সংযোগ? পুলিশ ছিল না সুখদেব, শোনা যাচ্ছে না তোমার কথা স্পষ্ট ভাবে। যে মন্মথনাথ যে বিদ্যা মন্দির, সেই স্কুলের শিক্ষকরা। অভিক, ধন্যবাদ তোমাকে সুখদেব দে, এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডব চালানোর ঘটনাতে এই মুহূর্তে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আরো নতুন করে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এদের নামই এফআইআর ছিল না। এখনো পর্যন্ত যাদের নাম এফআইআর ছিল তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছে হাইকোর্ট। মাধ্যমিক পরীক্ষার আগেই এফআইআর এ যাদের নাম রয়েছে তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, নরেন্দ্রপুরে সেখানে স্কুলে বহিরাগতরা প্রবেশ করে যে তাণ্ডব চালিয়েছিল এবং অভিযুক্ত প্রধান শিক্ষক সহ আরো যে 4 জন, তাদের নামে এফআইআর করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। যদিও এই ঘটনাতে নতুন করে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত মোট গ্রেফতারি 4।